বিএনপির তৃণমূল পুনর্গঠনে ধীর গতির পাশাপাশি জাতীয় নির্বাহী কমিটির শূন্য পদগুলো পূরণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। কয়েক বছর ধরে বিএনপির কাউন্সিল না হওয়ায় শূন্য পদগুলো সহসা পূরণ হওয়ার সম্ভাবনাও কম। অন্যদিকে বিভিন্ন অঙ্গ সংগঠনের অনেক যোগ্য ও ত্যাগী সাবেক নেতা সাংগঠনিক পদ না পেয়ে দলীয় কার্যক্রমে আশানুরূপ ভূমিকা রাখতে পারছেন না। সংশ্লিষ্টরা বলছেন, গেল ২৭ ফেব্রুয়ারি দলের বর্ধিত সভার পর অনেকেই ধারণা করেন এবার হয়তো জাতীয় নির্বাহী কমিটির শতাধিক শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে। আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা প্রকৃত যোগ্য নেতাদের মূল্যায়ন করা হবে, কিন্তু দলটির নির্বাহী কমিটির শূন্য পদ পূরণে চলছে শ্লথ গতি। সর্বশেষ গেল ১২ মার্চ জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে একজনের নাম ঘোষণা করা হয়। এদিকে বিএনপির তৃণমূল পুনর্গঠন কার্যক্রমেও কিছুটা ভাটা পড়েছে, কেননা ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে সারা দেশে তৃণমূলের নতুন নেতৃত্ব ঠিক করতে ২০২৪ সালের ২৫ নভেম্বর দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কেন্দ্র থেকে চিঠি দেওয়া হয়েছিল। সে অনুযায়ী কার্যক্রম শুরু হয়, কিন্তু নির্ধারিত সময় অর্থাৎ ১৫ ফেব্রুয়ারির মধ্যে তৃণমূলের কমিটি গঠন সম্পন্ন করতে পারেনি দলটি। সব মিলিয়ে প্রায় অর্ধেকেরও বেশি জেলা উপজেলায় কমিটি পুনর্গঠন করা সম্ভব হয়নি, বরং বিভিন্ন স্থানে কমিটি গঠনকে কেন্দ্র করে জটিলতা ও বিবাদ তৈরি হয়েছে। গেল ৫ এপ্রিল সুনামগঞ্জে বিএনপির ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিএনপির ত্যাগী নির্যাতিত তৃণমূল নেতৃবৃন্দের ব্যানার দিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়। একইভাবে নোয়াখালীর হাতিয়া সহ বিভিন্ন স্থানেও কমিটি গঠন নিয়ে বিরোধের খবর পাওয়া গেছে। বিএনপির নেতারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল পুনর্গঠন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গেল ২৭ ফেব্রুয়ারি দলের বর্ধিত সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্য পদ পূরণের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালবেলাকে বলেন, দলের নির্বাহী কমিটিতে বেশ কিছু পদ খালি রয়েছে। এসব শূন্য পদ পূরণের এখতিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিগত আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল তাদেরকেই তিনি মূল্যায়ন করবেন। এরই মধ্যে তিনি বেশ কিছু শূন্য পদে নতুনভাবে পদায়ন করেছেন। এটি চলমান প্রক্রিয়া, দলে যখন যেটা করার দরকার তখন সেটা করা হবে। জানা গেছে ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর পর কাউন্সিল করে জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন করার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী ৬ বছর আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত দলের সপ্তম কাউন্সিল হওয়ার সম্ভাবনা দেখছেন না নেতাকর্মীরা। অথচ বিএনপির স্থায়ী কমিটিতে ৪ ভাইস চেয়ারম্যান পদে ১৫ ও চেয়ারপারসনের উপদেষ্টার ৯টি পদ এখন শূন্য। সব মিলিয়ে জাতীয় নির্বাহী কমিটির শতাধিক পদ এখনো খালি রয়েছে। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর কয়েকটি পদে যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হয়েছে। তারেক আহমেদ, কালবেলা।